176. Assalamu alaikum, sir. Alaikum assalam. আচ্ছা, তোমরা 166 থেকে 185 আর কি যারা সাপ্লিমেন্টারি, ব্যাস এই তো রুলগুলো, তাই না? জি স্যার। আমি রোল বলি, কল করিয়া তোমরা তোমাদের ভিডিও অন করে বাকিরা ভিডিও অফ রাখো। 166 আসলে শব্দ। হ্যালো স্যার, আমি 166 স্যার। আচ্ছা, তোমার নাম কি? গুপ্তা। নীরজ গুপ্ত। জি স্যার। আচ্ছা, হ্যাঁ 167। স্যার আমি 167। রাকিব। স্যার রাকিবুল হাসান। আচ্ছা, এবারে 167। স্যার আসসালামু আলাইকুম, আমি 168। নাম কি? ফারহানা ইসলাম। আচ্ছা, 169। 169 ভিডিও অন করে চলে আসো, স্ক্রিনে আসো। 169 কি অ্যাবসেন্ট? জি স্যার অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট। আচ্ছা, 170। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি স্যার নাম? আমি 170 জাহিদ 170 আনোয়ার। জাহিদ। আচ্ছা, জি স্যার। ঠিক আছে। 171, তারপর 171 চলে এসো। 171 অ্যাবসেন্ট নাকি? আল্লাহ তাওবা শেষে মরুল। আচ্ছা, 172। 172 অ্যাবসেন্ট হয়তো। 173 স্যার আসি। কত? স্যার 173। 3 কি নাম? স্যার নাম কি? মুতাইমা তাবাসসুম। আচ্ছা, 170 ঠিক আছে। 174 আসে এবার। 173 স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শেখ রনক জাহান আসছে। স্যার আমি 174। 174 রৌনক জাহান কত রোল? রৌনক জাহান বলতেছো কত রোল? 171 এখন কল করলাম, কোথায় ছিল? আচ্ছা, ঠিক স্যার আছে। আচ্ছা, 171 171 তুমি স্ক্রিনে চলে এসো, ভিডিও অন করো। তুমি কি পারছো না? আমি শেখ রনক জাহান স্যার। হুম, তুমি 171। স্যার আসুন।
জি স্যার তুমি তুমি ঠিক আছে, তুমি রনক জাহান। জি স্যার আচ্ছা জি স্যার 174, আচ্ছা তুমি বলছো ঠিক আছে। স্যার 175 175 স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ চলে এসো। স্যার 175 স্যার। হ্যাঁ 175 স্ক্রিনে আসো, ভিডিও অন করো। আসসালামু আলাইকুম স্যার। কি নাম? মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা জি 175 না, জি স্যার। 176 176 absent. 176 absent. 177 স্যার আসসালামু আলাইকুম। Muslim. স্যার আমি 177 কাজী সাদিয়া সিলভি। Sadia, ঠিক আছে। 178 next. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। 178 জি স্যার, মাহমুদুল হাসান ফরিদ। 179 179 absent. 180 আসসালামু আলাইকুম স্যার। কি নাম তোমার? স্যার হ্যাঁ 178 নাম কি? 179 179 তোমার রোল? 178 না না স্যার 180 180 স্যার 180 স্যার 180 ঠিক আছে। 181 181 আছো? ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ একটু পরে কথা বলি। তৌফিক কত? 180? জি স্যার। জি স্যার। 181? জি স্যার। 182 next. স্যার 18 স্যার প্রেজেন্ট। 182 স্যার 182 সাদিয়া আফরিন। ঠিক আছে। 183 স্যার আসসালামু আলাইকুম। আসো স্ক্রিনে আসো। জি স্যার। স্যার 183 সামিউল হাসান। ঠিক আছে। 184 next. $184 absent. 185 185 স্যার আমি 79 স্যার আমি 179 নেট কানেকশনের জন্য স্যার ঢুকতে পারতেছিলাম না স্যার। 179 স্যার 179 জি স্যার। স্যার আমি 169 স্যার রাকিব হাসান। 169 কি তোমার ঢুকতে প্রবলেম হচ্ছিল? জি স্যার হোস্টেলে একটু ওয়াইফাই প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে। 185 কি বলছো? 185 185 185 185 স্যার 172 172 চলে এসছে আবার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ডিসকাশন শুরু করি। তুমি
তুমি কত রোল? মাহবুব আল হাসান 172। জি স্যার। স্যার তারা দুইজন এক আইডিতে আছে আর কি স্যার। স্যার দুইজন এক আইডিতে আছে স্যার। আচ্ছা কে কে? 172 আর 174 মাহবুব আল হাসান, 172 আহসান হাবিব। হ্যাঁ হ্যাঁ দেখি দেখাও। 172 আর 174। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দুইজন একসঙ্গে আসছো, তোমাদের দিয়ে শুরু করি। মাহবুব আল হাসান কে? জি স্যার আমি স্যার। আচ্ছা ফার্মাকোলজি ডিফাইন করো। Sir, pharmacology is a science which deals with the pharmacology is a branch of science which deals with the drugs, including the effects of drugs in the body. আচ্ছা স্টাডি অফ ড্রাগস কি তাই না? ডিটেইল স্টাডি ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ড্রাগ, এই তো? জি স্যার। ঠিক আছে। আচ্ছা তুমি আচ্ছা তোমার পাশের জনকে দাও। ডিফাইন ড্রাগ। আমার দিকে তাকাও সোজা, নিচের দিকে কেন? হ্যাঁ Sir, drug is the defined a drug is any substance of ফার্মাকোলজি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলে দিছি যে ডব্লিউএইচও ডেফিনিশন অফ ড্রাগ, এটা কে টু জেড একদম মুখস্থ রাখতে হবে, কোনো এদিক ওদিক করা যাবে না। স্যার স্যার আচ্ছা 166 তুমি চলে এসো স্ক্রিনে। 166 আসো। 166 স্যার হ্যালো স্যার ডিফাইন ড্রাগ। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ ডিফাইন ড্রাগ বলো। Sir, a drug is any substance or product that is used to modify or explore physiological system or pathological states for the benefits of the recipient. 167 জি স্যার। আসো স্ক্রিনে আসো। স্যার অন করলাম ভিডিও। রাকিব হ্যাঁ ড্রাগের ডেফিনিশন বলো। ডব্লিউএইচও ডেফিনিশন অফ ড্রাগ। A drug is any substance or product that is used or intended to be used to modify or explore physiological system or pathological states for the benefits of the recipient. Physiological systems or pathological states for the benefit of recipient. The benefit of the recipients. আমাদের ফার্স্ট ক্লাসে বলছি যে এই ডেফিনিশন একদম যেমন আছে ঠিক তেমন, কোনো এদিক ওদিক করা যাবে না, এইভাবে ডেফিনিশন মুখস্থ রাখতে হবে। আচ্ছা ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে এরকম এক্সাম্পল দাও তো ড্রাগের। এখন যার পরীক্ষা নিচ্ছি তার সাথে ডিসকাস করতেছি সেই বলুক আগে, পরে দেখা যাবে। বলুন। বলতে পারছে না। 168
আচ্ছা স্যার বলো। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। ভিডিও অন করো, স্ক্রিনে আসো। তুমি 168 আচ্ছা, যদি সমস্যা হয় বলো। হ্যাঁ এক্সাম্পল দাও। এখন স্যার এখন দেখতে পাচ্ছেন? না দেখতে পাচ্ছি না। আচ্ছা শুনতে পাচ্ছি তো, বলো। ঠিক আছে স্যার প্রশ্নটা আরেকবার যদি ড্রাগের ডেফিনেশনের ভিতরে একটা কথা আছে, ড্রাগ মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেমস, এটার এক্সাম্পল চাচ্ছি। ড্রাগ যে ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে, এটার এক্সাম্পল। অনেক এক্সাম্পল হতে পারে। পেনিসিলিন। পেনিসিলিন? পেনিসিলিন না। অনেক ড্রাগই তো বডির অনেক ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে। 169 স্টিল অ্যাবসেন্ট নাকি? 169 অ্যাবসেন্ট এখনো? স্যার প্রেজেন্ট স্যার, বলছিলাম স্যার আপনাকে স্যার রাকিব হাসান। ও আচ্ছা হ্যাঁ 169। হ্যাঁ তুমি বলো। জি স্যার। তুমি আসো, স্ক্রিনে আসো। আচ্ছা 1 সেকেন্ড স্যার, দেখা যাচ্ছে কি আমাকে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। জি স্যার। কি কোশ্চেন শুনছো তো নাকি? স্যার আমাকে ড্রাগ ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে, এটার এক্সাম্পল। হ্যাঁ স্যার ড্রাগস হুইচ মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেমস। বিটা ব্লকার দিয়ে হয়, বিটা ব্লকার। স্যার স্যার বিটা ব্লকার দিয়ে করা যায় স্যার। বুঝাই দাও আমাকে কিভাবে। বিটা রিসেপ্টরকে ব্লক করলে হাইপারটেনশনে বিটা ব্লকার এক্সাম্পল বলা যেতে পারে, কিন্তু সেটা তোমাকে এক্সপ্লেইন করে আমাকে বুঝাইতে হবে। স্যার বিটা ব্লকার, স্যার বিটা ব্লকারকে মানে স্যার বিটা ব্লকার, বিটা রিসেপ্টর। স্যার বিটা ব্লকার যদি স্যার বিটা রিসেপ্টরকে ব্লক করে স্যার, তাহলে হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা ইয়া করতে পারি, এটা বিপি প্রবলেমটা আমরা ঠিক করতে পারি স্যার, মানে বিপি কন্ট্রোল করতে পারি স্যার। ফিজিওলজিক্যাল সিস্টেমকে যে সে মডিফাই করলো, এটা তো তোমাকে এক্সপ্লেইন করতে হবে। বিটা ব্লকার দিলে বডির কোন ফিজিওলজিক্যাল সিস্টেম মডিফাই হয়ে যায় সেটা বুঝাও। স্যার স্যার হার্ট রেট কমবে স্যার। স্যার যেহেতু আমরা জানি স্যার বিপি ইকুয়াল কার্ডিয়াক, স্যার মানে হার্ট রেটটা কমবে, কার্ডিয়াক আউটপুটটা কমবে স্যার। ঠিক আছে, একটু ভালো করে বলো। বিটা ব্লকার মানে তুমি অ্যান্টি হাইপারটেনসিভ বলতেছো মূলত, তাই তো? জি স্যার। তো বিটা 1 ব্লকার, কার্ডিও সিলেক্টিভ বিটা ব্লকার, এগুলো যদি দেওয়া হয় তাহলে কার্ডিয়াক বিটা 1 রিসেপ্টরকে ব্লক করে দিবে। দিলে বিটা 1 রিসেপ্টরের যে নরমাল ফিজিওলজিক্যাল ফাংশন, বিটা 1 রিসেপ্টর স্টিমুলেশন হলে পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট হয়। তো সেই বিটা 1 রিসেপ্টর যদি ব্লক হয়ে যায় বিটা ব্লকার দ্বারা, তাহলে সেইটা মডিফাই হয়ে যাবে। জি স্যার। পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট আর হবে না। জি স্যার। তাহলে বিপি কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা এক ধরনের মডিফাই। এটা অনেক এক্সাম্পল হতে পারে। এস ইনহিবিটর দিয়ে দেওয়া যেতে পারে, আরবি দিয়ে দেওয়া যেতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে দেওয়া যেতে পারে। আর আরেকটা অনেক এক্সামিনার শুনতে চান, সেটা আমি জানো কি সেটা কোনটা? আচ্ছা, আর অন্যের কাছে যাই। 170 তে 170 চলে আসো। 170 স্যার হ্যালো। বলো, তুমি আরেকটা এক্সাম্পল বলো। এন্ডোক্রাইন সিস্টেমের রিলেশন একটা এক্সাম্পল বলো। স্যার ওরাল কন্ট্রাসেপটিভ পিলের ক্ষেত্রে এরকম কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিলে কি হয়? তুমি স্ক্রিনে আসো। ফিজিওলজিক্যাল কন্ডিশন মডিফাই হয়, ফিজিওলজিক্যাল কন্ডিশন মডিফাই হয়। কি 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 কোন ফিজিওলজিক্যাল কন্ডিশন মডিফাই হয়ে যায়? স্যার এন্ডোক্রাইনোলজিক্যাল হরমোনাল যেটা আছে সেটা স্যার। কি হয় বলো? এটা তো আমাদের পুরনো পড়া, তোমরা কমিউনিটি মেডিসিনে পড়ে এসেছো। কম্বাইন্ড ওসিপি কিভাবে কাজ করে? কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল পারছো না? আপনার সহজ কথা বলছি। 171
171 জি স্যার। ইয়েস স্যার। আসো স্ক্রিনে আসো। স্যার আমি রাস্তায়, আমি গ্রামে তো নেট পাচ্ছে না। ও আচ্ছা, বলো তুমি একটা ড্রাগ যেটা ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে। অনেক এক্সাম্পল হতে পারে, আগের জন কিছু বলেছে, এবার তুমি বলো দেখে একটা। ওইটাই বলো, আগের জন এক্সাম্পলটা বলতে পারছে কিন্তু আমাকে বুঝাইতে পারে নাই, এক্সপ্লেইন করতে পারে নাই। কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তুমি এটা এক্সপ্লেইন করে বুঝাও দেখি যে এটা কিভাবে কোন ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে কাজ করে। পারবে না? সোজা জিনিস। না স্যার। 173 জি স্যার। বলো, কোশ্চেন শুনছো তো? জি স্যার শুনছি। হ্যাঁ বলো। স্যার প্রোস্টেরন লেভেলটাকে বাড়ায় দেয়। এত বেশি কথা লাগে না তো, ফিজিওলজিক্যাল সিস্টেমকে মডিফাই করে, একটা কথা বললে আনসার হয়ে যায়, কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। ওভুলেটরি সাইকেলটা অ্যানোভুলেটরি হয়ে যায়, এটা কি হবে স্যার? বলতে পারছো না? আচ্ছা তুমি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মেকানিজম অফ অ্যাকশন বলো দেখি। One 175 এবার আসো। আসো 175। কি 175 আসো না? কি অ্যাবসেন্ট? অ্যাবসেন্ট কিনা? কোনো কথা নাই, দাদা অ্যাবসেন্ট করে দেবো। স্যার আবু সাইদ পান্ত্র কি স্যার? 175 175 আবু সাইদ প্রান্ত স্যার কি প্রেজেন্ট না অ্যাবসেন্ট? স্যার ও তো ছিল স্যার, মানে আচ্ছা হ্যাঁ তো দেয়া করলো, এর আগে তো রেসপন্ড করলো, এখন স্যার ওর স্যার খালু মারা গেছে তো স্যার, ওইখানে একটু মনে হয় স্যার জয়েন করে বের হয়ে চলে গেছে, তাহলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। জয়েন করে বের হয়ে গেলে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। স্যার আমি স্যার বলতেছি স্যার আবার জয়েন করার জন্য স্যার, না হলে স্যার নেটওয়ার্কও পাইতে পারে না স্যার, নেটওয়ার্কের একটু সমস্যা তো স্যার। তো অ্যাবসেন্ট না? 176 177 স্যার স্যার আমি স্যার বলো। স্যার আগের প্রশ্নটাই স্যার ফিজিওলজিক্যাল ওটা। হ্যাঁ ওই কোশ্চেনের আনসার। স্যার ওরাল কন্ট্রাসেপটিভ ইন ওমেন, তারপর হচ্ছে স্যার ইস্ট্রোজেন প্লাস প্রজেস্টোজেন ইনহিবিট করে লিউটিনাইজিং হরমোন আর ফলিকুল স্টিমুলেটিং হরমোন, তারপরে উইথড্রয়াল ব্লিডিং হবে স্যার। স্যার অফ হয়ে যাবে ব্লিডিং। কি বলে এই বলে উইথড্রয়াল ব্লিডিং হবে, আর বলে এই বলে স্যার উইথড্রয়াল ব্লিডিং হবে স্যার। তাতে আমাদের কি হলো, লাভ কি হলো? ব্লিডিং হওয়া না হওয়া এটি কি কন্ট্রাসেপটিভ ইউজ করার পারপাস? স্যার কন্ট্রাসেপটিভ কেন ইউজ করা হয়? স্যার স্যার ওভুলেশন স্যার প্রিভেন্ট করে। এই যে হরমোন এলএইচ সার্চ ইনহিবিট করে,
এলএইচ সার্চ ইনহিবিশন হয়ে গেলে কি হয়? ওভুলেশন স্যার ইনহিবিশন হয় ওভুলেশন না? স্যার ওভুলেশন বন্ধ হয়ে যাবে স্যার। ওভুলেশন যদি না হয় তাহলে কি আর কনসেপশনের ব্যাপার আছে? না কনসেপশন স্যার হবে, না স্যার। কন্ট্রাসেপটিভ ইফেক্ট হবে। এই কথাটা বলতে এত কিছু লাগে? জি স্যার কন্ট্রাসেপটিভ ইফেক্ট হবে স্যার। এখন এক কথায় বলো দেখি কি বলা যায়, বলো। মডিফাই ফিজিওলজিক্যাল সিস্টেম, এটা এক্সাম্পল চাওয়া হয়েছে। তাহলে কম্বাইন ওসিপি একটা এক্সাম্পল। তাহলে কিভাবে এখন তুমি বুঝাইবো কিভাবে এক কথায়? কম্বাইন ওসিপি converts ovulatory cycle into anovulatory cycle. তাহলে এটা মডিফিকেশন হলো না? জি স্যার। ওভুলেটরি সাইকেল ছিল, এটা ইউজ করার কারণে এখন অ্যানোভুলেটরি সাইকেল হয়ে গেল। তাহলে ফিজিওলজিক্যাল সিস্টেম মডিফিকেশন হয়ে গেল। এই কথা বললে তো আর অত কিছুই লাগে না। ঠিক আছে, এবার 178। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি স্যার, এটা তুমি বলবো বলো, স্যার। what are the uses of drugs? স্যার ইউজেস অফ ড্রাগ হচ্ছে স্যার মানে স্যার মেন্টালি স্যার তাকে স্যার তার স্যার প্যাথোলজিক্যাল কন্ডিশন যেটা আছে স্যার, প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে ফিজিওলজিক্যাল কন্ডিশনে স্যার কনভার্ট করে দেওয়া স্যার, এটা হচ্ছে স্যার মেইন স্যার। তারপর হচ্ছে স্যার ড্রাগের ইউজেস অফ ড্রাগস এর হেডিং গুলো কি? ইউজেস অফ ড্রাগ, what are the uses of drug? ড্রাগ কি কি পারপাসে ইউজ হয়? ইউজেস অফ ড্রাগ একেবারে শুরুর কথায় যে তোমরা সবাই আটকে যাচ্ছ, তাহলে পড়াশোনা কি কিছু করছো নাকি করো নাই? কি কি পারপাসে ড্রাগ ইউজ হয়? স্যার ডায়াগনোসিস অফ ডিজিজ এর জন্য। হ্যাঁ এটাই তো বলবা। জি স্যার। তারপর হচ্ছে কন্ট্রোল এন্ড সাপ্রেশন অফ ডিজিজ এর জন্য স্যার। ডায়াগনোসিস অফ ডিজিজ আর স্যার তারপর হচ্ছে স্যার কন্ট্রোল এন্ড সাপ্রেশন অফ ডিজিজ। এক কথায় বলো, ট্রিটমেন্ট অফ ডিজিজ। ট্রিটমেন্ট অফ ডিজিজ। তারপর হচ্ছে স্যার প্রিভেনশন অফ ডিজিজ। প্রিভেনশন অফ ডিজিজ এক্সাম্পল দাও প্রত্যেকটা। ডায়াগনোসিস স্যার ডায়াগনোসিস এর জন্য হচ্ছে স্যার বেরিয়াম সালফেট যেটা আছে স্যার, এটা হচ্ছে স্যার আমরা ওই যে স্যার ডায়াগনোসিস অফ পিইউডি যেটা স্যার পেপটিক আলসার ডিজিজ যেটা, এটার জন্য স্যার ইউজ করে থাকি স্যার। তারপর হচ্ছে কন্ট্রোল এন্ড প্রিভেনশন মানে স্যার ওই কন্ট্রোল আর প্রিভেনশন মানে কিভাবে ইউজ করা হয়? বেরিয়াম সালফেট যে ইউজ করা হয় পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিসের জন্য কিভাবে স্যার কিভাবে ইউজ করে কি করা হয়? এটা বেরিয়াম সালফেট কি তাকে খাওয়াই দেওয়া হয় না ইনজেকশন দিয়ে দেওয়া হয়? স্যার খাওয়াই দেওয়া হয় স্যার। খাওয়াই দিলে কি হবে? স্যার খাওয়াই দিলে স্যার বেরিয়াম সালফেট যেহেতু স্যার, তার মানে স্যার ওই অ্যাসিডিক মিডিয়া যেটা আছে স্যার, এটা অ্যালকালি করে দিবে স্যার। স্যার এই সিস্টেম। তুমি কি ট্রিটমেন্ট দিচ্ছ? অ্যাসিডকে নিউট্রাল করতে যাচ্ছ? এটা বলে ডায়াগনস্টিক ইউজ। তাহলে ডায়াগনোসিসটা হবে কিভাবে? ও স্যার এটা মানে স্যার এটা ডায়াগনোসিস করার জন্য স্যার ওইখানে বেরিয়াম স্যার আলসার হয়ে আছে স্যার, পেপটিক আলসারটা হয়ে আছে। এটা দিয়ে ডায়াগনোসিস হবে কিভাবে সেটা বলো। এটা তো একটা ওষুধ, লিকুইড মানে পাউডার, এটা গুলে খাওয়াই দেওয়া হয়। কিন্তু এটা দিয়ে ডায়াগনোসিস হবে কিভাবে? স্যার এটা প্রথমে খাওয়াই দিব, তারপর স্যার এক্সরে করব স্যার। এক্সরে করার মাধ্যমে স্যার এইটা হলো কথা। এটাকে কি এক্সরে বলে? স্যার বেরিয়াম মিল। তোমাদের এখন না তো জানার কথা না, কিন্তু আমি তো ক্লাসে পড়ানোর সময় তো টার্মটা বেরিয়াম মিল এক্সরে স্যার। বেরিয়াম তার মানে এটার ইউজ বললে কমপ্লিটলি বললে এটা এভাবে বলতে হবে, বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট ফর বেরিয়াম মিল এক্সরে অফ স্টোমাক এন্ড ডিউডেনাম ফর ডায়াগনোসিস অফ পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আর কি ডায়াগনস্টিক ইউজ আছে? আর দুই একটা ড্রাগের নাম বলতে পারবা? স্যার মায়াস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে স্যার একটা বলছিলেন স্যার, অ্যান্ড্রোপ্রোনিয়াম বলছিলেন স্যার। এন্ড্রোফোনিয়াম এন আছে স্যার এড্রোফোনিয়াম স্যার। এড্রোফোনিয়াম ব্রোমাইড। এড্রোফোনিয়াম জি স্যার। ফর ডায়াগনোসিস অফ মায়াস্থেনিয়া গ্রেভিস। মায়াস্থেনিয়া গ্রেভিস এই টেস্টটা কি নামে ডাকা হয়? এর একটা নাম আছে টেস্টার। এই ড্রাগ দিয়ে জি স্যার বলছিলেন স্যার, ভুলে গেছি স্যার নামটা স্যার। এটা না পারলে তোমাদের সমস্যা নাই, তবে পারলে এটা ক্রেডিট আর কি। টেনসিলন টেস্ট। টেনসিলন টেস্ট জি স্যার। আচ্ছা আর একটা एग्जांपल বল, এটাও বলছি আমি তোমাদের ডায়াগনোসিসের জন্য। হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিসের জন্য কি ইউজ হয়? স্যার হাইপারথাইরয়েডিজম স্যার আয়োডিন স্যার। নরমাল আয়োডিন? না না স্যার, মানে এটা হচ্ছে স্যার
স্যার ইয়া আসা যাইতেছে আর কি আইসোটোপ আয়োডিন স্যার আর কি আইসোটোপ কি বলে সেটাকে? স্যার আইসোটোপ আয়োডিন গুলো কি তৈরি করে, কি ইমিট করে? রেডিয়েশন। রেডিয়েশন স্যার ইমিট করে স্যার। এটার নাম কি হবে তাহলে? স্যার রেডিয়েশন প্রোডিউসিং আয়োডিন। রেডিয়েশন প্রোডিউসিং আয়োডিন স্যার। এটা কি বলা হয়? রেডিও অ্যাক্টিভ আয়োডিন। রেডিও অ্যাক্টিভ আয়োডিন স্যার। রেডিও ডায়াগনস্টিক পারপাসে কোনটা ইউজ করলে সুবিধা? রেডিও অ্যাক্টিভ আয়োডিন অনেক আছে, কোনটা? স্যার রেডিও অ্যাক্টিভ আয়োডিনের মধ্যে স্যার 53 স্যার আয়োডিন ব্যাপার এগুলো পড়ানো হয়েছে, বলা হয়েছে, তোমরা মনে রাখো না। স্যার আয়োডিনও ফেরেন ওটা 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আছে, 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আছে। স্যার 130 স্যার 131টা ব্যবহার করা স্যার। 131 ব্যবহার করতেও ডায়াগনস্টিক পারপাস সার্ভ হবে, কিন্তু ওটা ইউজ করা হয় না ডায়াগনস্টিক পারপাসে। ডায়াগনস্টিক পারপাসে ইউজ হয় 123 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন। আর 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ইউজ করা হয় কোন পারপাসে? এটা তো জাস্ট কয়েকদিন আগে পড়াইলাম, গত সপ্তাহে তো মনে হয়। স্যার 131 রেডিওঅ্যাক্টিভ আয়োডিন কোন পারপাসে ইউজ হয়? স্যার হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের একটা ট্রিটমেন্ট। জি স্যার। ড্রাগ ট্রিটমেন্ট আছে, ড্রাগ ট্রিটমেন্টের আছে, ক্ষেত্রে জি আর স্যার এটা একটা ট্রিটমেন্ট। ওটা স্যার খাওয়াই দেওয়া হয় স্যার, খুব ভালো রেসপন্স। 131 রেডিওঅ্যাক্টিভ ঠিক আছে, ডায়াগনস্টিক ইউজ গেল। জি স্যার। তারপর বলবো স্যার 179 স্যার 179 আছে স্যার। বলো তুমি এবারে ও যে ড্রাগের ইউজ গুলো বলেছে, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, প্রিভেনশন। তুমি ট্রিটমেন্ট অফ ডিজিজ এই পারপাসে যে ড্রাগ ইউজ হয় এর কিছু স্যার অ্যান্টিবায়োটিক দিয়ে স্যার আমরা ট্রিটমেন্ট করতে পারি স্যার। ভেরি গুড। অ্যান্টিবায়োটিক ইউজ করবে কোন পারপাসে? স্যার ইনফেকশনের জন্য। কোন ধরনের ভাইরাল ইনফেকশন? স্যার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য। অ্যান্টিবায়োটিক্স ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা স্পেসিফিক। জি স্যার ব্যাকটেরিয়াল নন ইনফেকশন। স্পেসিফিক হয়ে গেল, মানে অ্যান্টিবায়োটিক স্পেসিফিক করে ইনফেকশনটাও স্পেসিফিক করে বলো। অ্যান্টিবায়োটিক ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন এটা নন স্পেসিফিক হয়ে গেল, স্পেসিফিক করে বলো কোন অ্যান্টিবায়োটিক কোন স্পেসিফিক ব্যাকটেরিয়াল ডিজিজে ইউজ হয়, এরকম একটা এক্সাম্পল অন্তত। স্যার পেনিসিলিন। আচ্ছা তোমাকে আমি ডিজিজের নাম বলে দেই, তুমি একটা অ্যান্টিবায়োটিকের পাশে বসাই দাও, ঠিক আছে? জি স্যার। এন্টেরিক ফিভার এর ট্রিটমেন্টে কোন অ্যান্টিবায়োটিক ইউজ? অনেকে ইউজ হয়, তুমি একটা বলো। তোমাদের এই লেভেলে যতটুকু আনসার হলে আমরা খুশি, এতটুকু বললেই হবে। বলো এন্টেরিক ফিভারের জন্য কোন অ্যান্টিবায়োটিক ইউজ হয়? স্যার এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন, ভেরি গুড, বলতে পারলা। ইউটিআই, ইউটিআই তে কি হয়? স্যার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ট্র্যাক্ট ইনফেকশন। কমন ইউটিআই তে কোন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় বলো কমনলি? আচ্ছা কোন ব্যাকটেরিয়া দিয়ে কমনলি ইউটিআই হয় বলতে পারবা? মাইক্রোবায়োলজি ইকোলাই, ভেরি গুড, এই তো পারলা। তাহলে এখন ইকোলাইয়ের এগেইনস্টে কোন অ্যান্টিবায়োটিক ইফেক্টিভ? অনেক অ্যান্টিবায়োটিক আছে, তার মধ্যে কমন বলতে হবে তোমাকে। কি তুমি স্ক্রিন থেকে চলে গেলে? ডিসকানেক্ট হয়ে গেল না ইচ্ছে করে গেলে? আচ্ছা না স্যার। হ্যাঁ বলো। নেট একটু প্রবলেম। ঠিক আছে। জানো না? না স্যার এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তার একটু পার্স 180। এবারে আসো 180।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি বলো দেখি ইউটিআই এর জন্য কোন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়? ট্রিটমেন্ট অফ ডিজিজ এর এক্সাম্পল সিপ্রোক্সিম। সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোক্সিম। হ্যাঁ, সেফুরোক্সিম। সেফুরোক্সিম স্যার বলছো? সিপ্রোফ্লক্সাসিন। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন। তোমাদের লেভেলে তোমরা আগে সিপ্রোফ্লক্সাসিনই বলবা। এটাই হলো ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক ইউটিআই এর জন্য। আচ্ছা, এবারে তুমি প্রিভেনশন অফ ডিজিজ এর এক্সাম্পল দাও। প্রিভেনশন অফ ডিজিজ। স্যার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক একটু আগে তো বলা হলো, অ্যান্টিবায়োটিক গুলোকে তো মূলত ট্রিটমেন্ট অফ ডিজিজের জন্য বলা হবে। কিছু ক্ষেত্রে প্রিভেনশন পারপাসে ইউজ হয়, সেটা পরে আসো। প্রিভেনশন অফ ডিজিজ বললে সবার আগে কার কথা বলতে হয়? কোন জিনিসগুলোর কথা বলতে হয়? প্রিভেনশন অফ ডিজিজ এক্সাম্পল জানো না? এত কমিউনিটি মেডিসিন পড়ে আসলা, সারা দেশে সরকার এত কিছু করতেছে প্রিভেনশন অফ ডিজিজ জন্য, কি? স্যার সচেতনতা স্যার প্রথমে দরকার। আচ্ছা, আমরা ড্রাগের ইউজ বলতেছি, সেখানে তুমি সচেতনতা বললে হবে? আমরা তো বলি নাই যে প্রিভেনশনের জন্য কি কি করা যেতে পারে, আমরা তো বলছি যে ড্রাগ দিয়ে কিভাবে ডিজিজ প্রিভেন্ট করা যায়, এরকম কিছু এক্সাম্পল। কি ব্যাপার, এত সহজ জিনিস, কমন জিনিস। তোমার কি 180 রোল নাকি? 180? জি স্যার। আচ্ছা, 181 আসো। জি স্যার 180। আচ্ছা, এবারে 181 আসো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভিসিজি ভ্যাকসিন স্যার ইউজ করা। প্রিভেনশন অফ ডিজিজ কিভাবে করা যায় বলো। স্যার ভ্যাকসিনের মাধ্যমে স্যার। ভ্যাকসিনেশন, ঠিক আছে, ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন। ভ্যাকসিনের নাম বলো কিছু। স্যার স্যার হেপাটাইটিস ভ্যাকসিন স্যার, তারপর স্যার টিটেনাস। টিটেনাস ভ্যাকসিন, আচ্ছা ঠিক আছে। তারপর স্যার টাইফয়েড ভ্যাকসিন স্যার। ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন বললে সবার আগে কোন ভ্যাকসিন গুলোর কথা বলতে হবে বলো দেখি। স্যার পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন স্যার। ইপিআই তে যেসব ভ্যাকসিন ইউজ হয়, দেওয়া হয়, আগে সেগুলোর কথা বলতে হবে, তাই না? ইপিআই তে কোন কোন ভ্যাকসিন গুলো দেওয়া হয় বলো দেখি। স্যার হেপা বি স্যার। হেপা বি কি আলাদা দেওয়া হয় ইপিআই তে? আচ্ছা, এখন ইপিআই প্রোগ্রামে কি কি ভ্যাকসিন দেওয়া হয়, কয়টা রোগের ভ্যাকসিন দেওয়া হয়, এটা কি জানো? আচ্ছা, কয়টা রোগ না হয় ভ্যাকসিন গুলো যে দেওয়া হয় সেগুলোর নাম বলো দেখি একটা একটা করে। আগে সিঙ্গেল গুলো বলো, এরপরে কম্বাইন্ডটার নাম বলো। সিঙ্গেলি দেওয়া হয় কোনটা কোনটা? টিউবারকিউলোসিস। এটার ভ্যাকসিনের নাম কি? টিউবারকুলোসিস, টিবির ভ্যাকসিনের নাম জানো না? বিসিজি নাম শোনো নাই? জি স্যার বিসিজি। বিসিজি ভ্যাকসিন। তারপরে আর কি? স্যার টিবিটি ভ্যাকসিন স্যার। স্যার টিপিটি ভ্যাকসিন স্যার। জি স্যার। ডিপিটি এখন আর দেওয়া হয় না তো, ওর সাথে এখন আরো দুইটা যোগ করে, এখন আগে ডিপিটি ছিল 3টা ভ্যাকসিন সঙ্গে, এখন 5টা। এটার নাম কি? এখন 5টা ভ্যাকসিন একই সঙ্গে। ডিপথেরিয়া আছে স্যার। ডিপথেরিয়া আছে স্যার। না, সেই ভ্যাকসিনটার নাম কি? 5টা রোগের ভ্যাকসিন একই ফর্মুলেশন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন স্যার। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, সেখানে কিসের কিসের ভ্যাকসিন আছে বলো এবার। স্যার ডিপথেরিয়া আছে স্যার, পারটুসিস আছে স্যার। পারটুসিস, ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস স্যার। টিটেনাস। ডিপিটির 3টা আছে, সাথে আরো 2টা যোগ হয়েছে, কি কি বলো? হেপাটাইটিস বি আছে স্যার।
ইনফ্লুয়েঞ্জা বি স্যার, ইনফ্লুয়েঞ্জা বি আছে। ইনফ্লুয়েঞ্জা এখানে নেই, ইনফ্লুয়েঞ্জা না, হেমোফিলিস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বি ভ্যাকসিন। ঠিক আছে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি আর ইনফ্লুয়েঞ্জা আলাদা জিনিস। হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি হয় ব্যাকটেরিয়া দিয়ে, আর ইনফ্লুয়েঞ্জা হয় ভাইরাস দিয়ে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুটো পেছাইলে হবে না। তাহলে এই পাঁচটা, তাহলে এই পাঁচটা বললা, বিসিজি বললা, আর কি বলছো? আর কিছু এখনো বলো না, আরো আছে না? বলো। টিউবারকুলোসিস হলো টিউবারকুলোসিস, বিসিজি বললা, 6টা বলা হয়েছে তোমার। আর কি আছে? পোলিওমাইলাইটিস আছে স্যার। পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। তারপর স্যার মিসেলস আছে স্যার। মিজেলস কি এখন সিঙ্গলি দেওয়া হয়? আমরা এপিএ এর খবর রাখো না, এখন মিজেলস আর সিঙ্গলি দেওয়া হয় না, আরেকটা এমএমআর, কি সেটা? এমএমআর না, এমএমআর আমাদের দেশে এখনো দেওয়া হচ্ছে না, আমাদের দেশে দেওয়া হচ্ছে এমআর ভ্যাকসিন। এমআর, তাহলে এটা কি কি আছে? মিজেলস, রুবেলা স্যার। এমতে মিজেলস, আর কি? মিজেলস এন্ড রুবেলা, এখন এই দুটো একসঙ্গে দেওয়া হয়। তাহলে গেল মিজেলস, রুবেলা গেল। আর কি আছে এপিএ ভ্যাকসিনে? একটা নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয়, কি সেটা? নিউমোকক্কাস স্যার। নিউমোকক্কাল ভ্যাকসিন, তাই তো? এটাকে বলা হয় পিসিভি, নিউমোকক্কাল ভ্যাকসিন। আচ্ছা, পোলিও যে দেওয়া হয়, পোলিও কোন কোন রুটে দেওয়া হয় এটা জানো? স্যার দুইটা ইনজেকশন। ও স্যার ওরাল স্যার, ওপিভি। পোলিও আগে ওপিভি, আর কোন রুটে কি এখন দেয় পোলিও ভ্যাকসিন? এই কয়েক বছর আগে শুধু ওরালি দেওয়া হয়তো, ঠিক আছে, ওপিভি দেওয়া হয়তো। এই 2-1 বছরের মধ্যে কিন্তু এখন প্যারেন্টারাল ভ্যাকসিনও অ্যাড হয়ে গেছে এই প্রোগ্রামে। আইপিভি এখন দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন এখন দেওয়া হয়। এগুলো তো এই প্রিভেনশনে গেলেই ভ্যাকসিনের সম্পর্কে একটু কিন্তু জিজ্ঞেস করতে পারে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তোমার রোল কত? স্যার 181 স্যার। 181, এবার 182। জি স্যার। প্রিভেনশনের এক্সাম্পল হিসেবে, প্রিভেনশন অফ ডিজিজ বাই ড্রাগ এর এক্সাম্পল হিসেবে ও যা বললো বা বললাম ডিফারেন্ট টাইপস অফ ভ্যাকসিনস। এবারে তুমি ভ্যাকসিন ছাড়া আর কোন ধরনের ড্রাগ পারপাসে ইউজ হয় কিনা বলো দেখি। প্রিভেনশন অফ স্যার ম্যালেরিয়া রোগের জন্য স্যার। ভেরি গুড। কি বলে? ম্যালেরিয়া রোগ প্রিভেন্ট করার জন্য আগে থেকে ড্রাগ ইউজ করা হয় অনেক সময়। ম্যালেরিয়া এন্ডেমিক জোনে যারা যায় তাদেরকে যাওয়ার আগে ওই ওষুধ খাওয়া শুরু করতে। জি স্যার। এটাকে কি বলে? প্রিভেনশনটার একটা টার্ম আছে, এটাকে কি বলে? বলে পারবে না। কেমো প্রোফাইল্যাক্সিস, এটাকে বলে কেমো প্রোফাইল্যাক্সিস অফ ম্যালেরিয়া এর জন্য হলে সেটা। ভেরি গুড, একটা ভালো एग्जांपल বল। আরো আছে एग्जांपल বলো। আরো অন্যান্য কিছু ড্রাগ আছে, কি বলতে চাচ্ছ? ইনসুলিন স্যার। বুঝলাম না। ইনসুলিন প্রিভেন্টিভ পারপাসে ইউজ হয়। ইনসুলিন তো রিপ্লেস, ইনসুলিন কারো থাকে না বা এটা প্রিভেনশন না। স্যার পেনিসিলিন ইউজ করা হয় কার কি পারপাসে? ঠিক আছে, এটা একটা एग्जांपल হিসেবে বলো কোন ডিজিজ প্রিভেনশনের জন্য পারবে না? তুমি ম্যালেরিয়া পারছো তো 180, তুমি 182 নাকি? এবার 183 আসো। না স্যার 182 স্যার। না তুমি 182
তুমি 182 না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার পরের জি জনের স্যার। কাছে চলে যাই। 183 পরের জন। জি স্যার। তুমি প্রিভেনশন অফ ডিজিজ আরেকটা এক্সাম্পল বলো। প্রিভেনশন অফ ডিজিজ এই পারপাসে ড্রাগ ইউজ হয়। 2-3 জন কিছু কিছু বললো, আমরাও কিছু কিছু ডিসকাস করলাম। তুমি ইমিউনোগ্লোবিন। হ্যাঁ ইমিউনোগ্লোবিলিনস। কোনটা? ইমিউনোগ্লোবিলিনস। ইমিউনোগ্লোবুলিন না, ইমিউনোগ্লোবিন প্রিভেন্টিভ পারপাস ইউজ হয় নাকি? বুঝে না বলতে হবে, আন্দাজে একটা বলতে হবে না। স্যার ভ্যাকসিন বলে তো বলা হয়ে গেছে, আমি তো চাচ্ছি এর বাইরে। ভ্যাকসিন বলেছে, তারপরে ক্লোরোকুইন ফর প্রিভেনশন অফ ম্যালেরিয়া এটাও একজন বলেছে। আচ্ছা, আগের জন একটু পেনিসিলিনের নাম বলছে, কিন্তু কোন পারপাসে ইউজ হয় এটা বলতে পারেন। তুমি এটাই বলো যে পেনিসিলিন ডিজিজ প্রিভেনশনের জন্য ইউজ হয় কোন ক্ষেত্রে, কোন ডিজিজের প্রিভেনশনের জন্য? কোন পেনিসিলিন স্যার? স্যার রেমাটয়েড হার্ট ডিজিজ স্যার। হ্যাঁ রেমাটয়েড হার্ট ডিজিজ স্যার। কি হার্ট ডিজিজ? রেমাটয়েড স্যার। রিউমাটয়েড হার্ট ডিজিজ বলে তো কোনো হার্ট ডিজিজ নাই। তুমি তো দেখি এই অনলাইনে আবার কার কাছ থেকে শুনে তুমি বলার চেষ্টা করতেছো? তোমার পাশে কে, কয়জন আছো তোমরা পাশাপাশি? পেনিসিলিন is used for prevention of rheumatic fever. যাদের একবার রিউমেটিক ফিভার হয়ে যায় তাদের আবারও হওয়ার, রিকারেন্ট অ্যাটাক অফ রিউমেটিক ফিভার হওয়ার খুবই চান্স থাকে। এজন্য রিউমেটিক ফিভার একবার ডায়াগনোসিস হয়ে গেলে তো ইনিশিয়ালি যা ট্রিটমেন্ট লাগে দেওয়া হয়, পাশাপাশি পেনিসিলিন স্টার্ট করে দিতে হয় এবং এটা কন্টিনিউ করতে হয়। এগুলো রিকমেন্ডেশন আছে, কত বছর বয়সে ডায়াগনোসিস হলে কতদিন করতে হয়, এগুলো রিকমেন্ডেশন আছে সেই হিসাবে। তাহলে এই ক্ষেত্রে পেনিসিলিন ইজ ইউজড ফর প্রিভেন্টিভ পারপাস অর প্রোফাইলেক্টিক পারপাস টু প্রিভেন্ট রিকারেন্ট অ্যাটাক অফ রিউমেটিক ফিভার। ঠিক আছে, এর বাইরে আর কোন এক্সাম্পল জানো প্রিভেনশন অফ ডিজিজের জন্য? কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিলেশনে বলো দেখি কিছু কথা। কার্ডিওভাস্কুলার সিস্টেমের রিলেশনে কিছু ড্রাগ আছে যেগুলো ডিজিজ প্রিভেনশনের জন্য ইউজ হয়। ওয়ান 84th অ্যাবসেন্ট, তাই না? অ্যাসপিরিন। ভেরি গুড, ভেরি গুড। অ্যাসপিরিন। স্যার অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি এমনি ইউজ করা হয় বলো দেখি? করোনারি আর্টারি ডিজিজ স্যার। অ্যাসপিরিন কেন ইউজ করা হয়? অ্যাসপিরিন কোন গ্রুপের ড্রাগ বলো দেখি? স্যার এনএসআইডি। এআইডি স্যার। এনএসআইডি। এআইডি আবার কি? এনএসআইডি তে কি হয়? এনএসআইডি তে কি হয়? ইলাবোরেশন কি এনএসআইডি? স্যার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ স্যার। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, এনএসআইডি গ্রুপের ড্রাগ অ্যাসপিরিন ঠিক আছে, কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজে যেটা ইউজ হয় তো এটা কি হিসেবে ইউজ হয়? কি ধরনের ইফেক্ট পাওয়ার জন্য এটা ইউজ হয়? ব্লাড ক্লট স্যার, মানে স্যার ঠিক রাখার জন্য। কি ঠিক রাখার জন্য? প্রিভেনশন, ব্লাড ক্লট প্রিভেনশনের জন্য স্যার। কিভাবে? স্যার ব্লাড ক্লট প্রিভেনশন কিভাবে ব্লাড ক্লট প্রিভেনশন করে সে? কিভাবে স্যার? কিভাবে ব্লাড ক্লট প্রিভেনশন করে? কি অ্যাকশন দেয় সে? অ্যান্টিকোয়াগুল্যান্ট।
প্লেটলেট কি অ্যাসপিরিন কি অ্যান্টিকোয়াগুলেন্ট? তুমি অ্যান্টিকোয়াগুলেন্ট গুলোর নাম বলো তো। স্যার হেপারিন। টাকা দিচ্ছে হেপারিন, ওয়ারফেরিন নাকি? ওয়ারফেরিন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন হচ্ছে প্যারেন্টারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এই লিস্টে কি অ্যাসপিরিন আছে অ্যান্টিকোয়াগুলেন্টের লিস্টে? না স্যার। তো তুমি যে বললে অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যাসপিরিন তো অ্যান্টিকোয়াগুলেন্ট না, তাহলে সে কি? স্যার এ গ্রুপে আছে স্যার। স্যার এই এর পাশাপাশি আছে নাকি? অ্যান্টিকোয়াগুলেন্ট পাশাপাশি আছে, ঠিক আছে। তো সেই গ্রুপটা কি? অ্যান্টিকোয়াগুলেন্ট একটা গ্রুপ আর এর পাশাপাশি আর একটা গ্রুপ আছে, কি সেটা? স্যার অ্যান্টিথ্রম্বোটিক নাকি? আচ্ছা, অ্যান্টিথ্রম্বোটিক্স এর মধ্যে দুইটা গ্রুপ ইনক্লুডেড আমরা বলেছি, কি কি সেই দুইটা? অ্যান্টিথ্রম্বোটিক্স এর মধ্যে কি কি ইনক্লুডেড? একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, তোমরা বললে, আরেকটা গ্রুপ কি? একদম হেডিং এর কথা যদি উলট পালট হয় তাহলে কেমনে হবে? অ্যান্টিপ্লেটলেট ড্রাগস। জি স্যার। একটা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, একটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস। এই তো অ্যান্টিথ্রম্বোটিক্স এর মধ্যে এই দুটো গ্রুপ ইনক্লুডেড। এখন অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কি কি আছে বলো? অ্যান্টিপ্লেটলেট ড্রাগ স্যার। আবার হেপারিন বলে, এখনই তো বললাম অ্যান্টিকোয়াগুলেন্টের মধ্যে কি কি আছে? ওয়ারফেরিন আর হেপারিন, ওটা তো অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিপ্লেটলেটে কি কি আছে? স্যার 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 টিক্লোপিডিন স্যার। কমন কথা, শুরুর কথা বাদ দিয়ে একেবারে যেটা কমপ্লিকেটেড লেভেলে যেটা ইউজ হয় সেটাতে চলে গেল আগে। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বললে সবার আগে কোনটার নাম আসে? স্যার ক্লোপিডোগ্রাল। ক্লোপিডোগ্রাল 2 নম্বরে, 1 নম্বরে কোনটা? অ্যাসপাইরিন। এটা এত কঠিন কোশ্চেন? অ্যাসপিরিন না তার আগে বলছে স্যার অ্যাসপিরিন। স্যার অ্যাসপিরিন আছে, তারপর স্যার ক্লোপিডোগ্রাল স্যার। তো তুমি অ্যাসপিরিন তো বলতেছো না, তুমি তো অ্যাসপিরিন কে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে এখনো বলোই নাই। তোমাকে অ্যাসপিরিন দিয়ে কোশ্চেন শুরু করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওখান থেকে তুমি চলে গেলে যে এটা অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্টের লিস্ট খুঁজে তো আর অ্যাসপিরিন পাওয়া গেল না। তো অ্যান্টিথ্রম্বোটিক হিসেবে দুটো গ্রুপ বললাম, ঘুরে তো আমি তো ওখানে আসতে চাচ্ছি, তুমি যাইতে পারতেছো না। অ্যাসপিরিন হচ্ছে নাম্বার 1 অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, এরপরে ক্লোপিডোগ্রিল, ডাইপাইরিডামল, আদার্স এগুলো আছে। একদম শুরুর কথা বলতে না পারলে কেমন হবে? 185 স্যার 184 প্রেজেন্ট। তুমি কখন আবার প্রেজেন্ট হইলা? তুমি তো অ্যাবসেন্ট ছিলা। দেখি আসো, দেখি 184। আমার নেট একটু সমস্যা করতেছে। আচ্ছা, নেটের সমস্যা, ঠিক আছে, সমস্যা তো কনসিডার করতেই হবে। আসো, স্ক্রিনে আসো, আসতে পারতেছ? স্যার আসতে পারবো কিন্তু ডিসকানেক্ট। তার নেট প্রবলেম মনে হয় স্যার, কথা শুনতে। আচ্ছা, 184 এমনি কি কথা শুনতে পারতেছো, বা তোমার কথা আমরা শুনতে পারবো কি? 184 স্যার আমি শুনতে পারতেছি। 184 তোর নাম কি?
স্যার আল ইমরান নাইম। আল ইমরান নাইম, আচ্ছা ঠিক আছে, বলো তুমি অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কি কি আছে বলো। স্যার হচ্ছে অ্যান্টিপ্লেটলেট ড্রাগস অ্যাসপাইরিন আছে, অ্যাসপিরিন, তারপর হচ্ছে টাইরোফিবান আছে। কি বললা বলো, আবার বলো, কথা বোঝা যাচ্ছে না। অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, স্যার অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হচ্ছে অ্যাসপাইরিন আছে, অ্যাসপিরিন, তারপর ক্লোপিডোগ্রেল আছে, তারপর হচ্ছে প্রাসুড্রেল আছে, আচ্ছা, তারপর তারপর হচ্ছে টাইক্লোপিডিন, টিক্লোপিডিন, হ্যাঁ, তারপর অ্যাবজিক্সিম্যাব, টাইরোফিবান। আচ্ছা ঠিক আছে, তুমি বলো অ্যাসপিরিন যে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে ইউজ হয়, এর জন্য ডোজটা কি রকম দিতে হয়? স্যার অ্যাসপাইরিন লো ডোজে দিতে হবে। লো ডোজ মানে কত? লো ডোজ অ্যাসপাইরিন 75 মিলিগ্রাম। 75 মিলিগ্রাম, 75 টু 325 মিলিগ্রাম, ঠিক আছে। আমাদের লেভেলে যদি শুধু 75 ও বলো আমরা নিয়ে নেব। 75 টু 325 মিলিগ্রাম পার ডে। তো বেশি ডোজে ইউজ করলে সমস্যা কি? কেন লো ডোজ অ্যাসপিরিনকে অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের জন্য বেছে নেওয়া হলো বলো? স্যার এটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার করতে পারে, কোয়াগুলেশন ডিসঅর্ডার করতে পারে যদি বেশি ডোজে ব্যবহার করা হয়। পেপটিক আলসার ডিজিজ করতে পারে। মানে এর অ্যাডভার্স ইফেক্টের জন্য হাই ডোজ দিলে অ্যাডভার্স ইফেক্ট হবে, অ্যাডভার্স ইফেক্ট বেশি হবে, এই বুঝতে। কিন্তু লো ডোজ অ্যাডভার্স ইফেক্ট যদি জি স্যার বেশি হয় হাই ডোজ দিলে, এই কারণে আমরা না দেই। কিন্তু এখন লো ডোজ দিলে আমরা আদৌ অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পাবো কিনা সেটা তো আমাদের দেখতে হবে। এখন লো ডোজ দিয়ে যে আসলে অ্যান্টিপ্লেটলেট পাওয়া যায়, এটার ফেভারে কি কথা আছে সেটা বলো। মানে লো ডোজকেই কেন এনাফ মনে করতেছি আমরা অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট জন্য? বলো। আচ্ছা তুমি তাহলে অ্যাসপিরিনের মেকানিজম অফ অ্যাকশন বলো, সে যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দেয় মেকানিজমটা বলো। আচ্ছা 185 আসো দেখি। 85 স্যার প্রেজেন্ট নাই স্যার। 185 প্রেজেন্ট নাই? না স্যার। দেখো অ্যাবসেন্ট করে দিচ্ছি কিন্তু 185 নাই? না স্যার। ওয়ান 178 আসো। 178 কি 178 নাই? স্যার আসি স্যার, আসি স্যার। হ্যাঁ কথা বলো না কেন স্যার? হ্যাঁ তুমি এক্সপ্লেইন করো হোয়াই লো ডোজ অ্যাসপিরিন ইজ ইউজড অ্যাজ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। স্যার লো ডোজ অ্যাসপিরিনটা ইউজ করা হয় কারণ হচ্ছে স্যার অ্যাসপিরিনে স্যার ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট আছে স্যার। কারণ হচ্ছে স্যার এটার হচ্ছে দেখা গেছে 25 মিলিগ্রামে স্যার একরকম ইফেক্ট দেয়, 50 মিলিগ্রামে একরকম ইফেক্ট দেয়। এই জন্য স্যার 25 50 এগুলো আবার অ্যাসপিরিনের ডোজ আছে নাকি? না স্যার, মানে স্যার বলতে মিনিমাম তো 75 স্যার। এই জন্য হচ্ছে স্যার দেখা গেছে স্যার যদি তার ডোজটা অনেক বেশি বাড়ায় দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখা গেছে তার যে ওই কক্স ইনহিবিটর যেটা আছিল স্যার ওইটাকে সে স্যার ব্লক না করে স্যার অন্য কাজ করা শুরু করে দেয়। এই জন্য তাকে হচ্ছে ডোজটা কমের মধ্যে রাখতে হয়। কথা তো ক্লিয়ার হলো না, এত সুন্দর করে বললাম স্যার। ওই ডোজের এটা স্যার মনে নাই স্যার। স্যার ওটা বলছেন। আচ্ছা শোনো, এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজমের পাথওয়ে মনে আছে?
আছে? এটা তো মনে রাখতে হবে, এটা অনেক ড্রাগের মেকানিজমে লাগে, অনেক ডিজিজের প্যাথোজেনেসিসে লাগে, ইনফ্লামেশনের প্যাথোজেনেসিসে লাগে, এনএসআইডির মেকানিজম, ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাথওয়ে লাগে। এটা তো কনসেপ্ট ভালো থাকতে হবে। অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিয়ামে পাথওয়ে এর একদিকে হচ্ছে কক্স আর একদিকে হচ্ছে লক্স। সাইক্লোঅক্সিজেনেস কক্স পাথওয়ে আর লাইপোঅক্সিজেনেস পাথওয়ে। তো লাইপোঅক্সিজেনেস পাথওয়ে দিয়ে তৈরি হয় লিউকোট্রিন গুলো, লিউকোট্রিন C4 D4 B4 এগুলো ইউজ হয়, এগুলো প্রোডিউস হয়। আর কক্স পাথওয়ে দিয়ে তৈরি হয় ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিনস। এই প্রোস্টাগ্ল্যান্ডিনস আবার অনেক ধরনের আছে, এক একটা ফিজিওলজিক্যাল ইফেক্ট এক রকম। তার মধ্যে আমাদের অ্যান্টিপ্লেটলেট ইফেক্টের রিলেশনে যেটা আসবে, একদিকে হলো প্রোস্টাসাইক্লিন, দ্যাট ইজ প্রোস্টাগ্ল্যান্ডিন I2, আরেকদিকে হচ্ছে থ্রম্বোক্সেন A2। ঠিক আছে? জি স্যার। তো থ্রম্বোক্সেন A2 এর ফাংশন হচ্ছে ইট এনহ্যান্সেস প্লেটলেট এগ্রিগেশন। তার মানে এই পাথওয়েটা হচ্ছে থ্রম্বোজেনিক পাথওয়ে স্যার, তাই না? এটা থ্রম্বোসিসের দিকে এটা টেন্ডেন্সি। আর প্রোস্টাসাইক্লিন যেটা, এটা হচ্ছে ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন ফিজিওলজিক্যালি নরমালি। তার মানে এটা হলো অ্যান্টিথ্রম্বোটিক পাথওয়ে, টেন্ডেন্সি হচ্ছে অ্যান্টিথ্রম্বোটিক। তার মানে এটা আমাদের জন্য হেল্পফুল। আর থ্রম্বোক্সিন A2 সিনথেসিস এই পাথওয়েটা আমাদের জন্য হার্মফুল। তো এখন ইন রিলেশন টু কার্ডিওভাস্কুলার ডিজিজ আর কি, অ্যাথেরোস্ক্লেরোটিক থ্রম্বোটিক থ্রম্বোএম্বোলিক ডিজিজ, এগুলোর রিলেশনে। তো এখন যদি লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয় তাহলে শুধু ইট সিলেক্টিভলি ইনহিবিট সিনথেসিস অফ থ্রম্বোক্সিন A2 উইদাউট হ্যাম্পারিং সিনথেসিস অফ প্রোস্টাসাইক্লিন। না, যেটা আমাদের জন্য বডির জন্য হেল্পফুল এটা কোনো হ্যাম্পার করবে না। এই প্রোস্টাসাইক্লিন তৈরি হবে, সে তার প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটরি ইফেক্ট সেটা কন্টিনিউ করবে যদি লো ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়। ওটা ইনহিবিশন হবে না, শুধু ইনহিবিট হবে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস হওয়া। তো তাহলে প্রোস্টাসাইক্লিন তো অলরেডি আছে, সেটা ইনহিবিট হলো না, সে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দিতেই থাকলো। আর এর সঙ্গে আমাদের অ্যাড হলো আমরা যেহেতু সিলেক্টিভলি থ্রম্বোক্সিন A2 সিনথেসিসকে ইনহিবিট করে দিলাম, তাহলে এটার প্লেটলেট এগ্রিগেশন করবে না, দিয়েও অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট আমরা পেয়ে গেলাম। তাহলে প্লাস হয়ে গেল দুইটার ইফেক্ট। তাহলে যদি লো ডোজ অ্যাসপিরিন করা হয় তাহলে selectively inhibit synthesis of thromboxane A2 without hampering synthesis of prostacyclin. আর যদি ডোজ বেশি হয়, ডোজ বেশি হয়ে গেলে এই পাথওয়ে ইনহিবিট হবে, ওই পাথওয়ে ইনহিবিট হবে। তাহলে থ্রম্বোক্সিন A2 সিনথেসিস করে আমরা কিছু অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট পেলাম, কিন্তু নরমালি যে অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট ছিল বডিতে সেটাও ইনহিবিট হয়ে গেল। তার মানে নেট ইফেক্ট কিন্তু আমাদের বেশি হবে না। আর এটা হলো নেট অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দেখা যায় আমাদের বেশি হবে না। আর অধিকন্ত মোরওভার ডোজ বেশি হওয়ার কারণে অ্যাসপিরিন যেহেতু NSAID এর যে অ্যাডভার্স ইফেক্ট গুলো এগুলো আরো বেড়ে যাবে। ঠিক আছে? এই জন্য লো ডোজ অ্যাসপিরিন ইজ প্রিফার্ড টু ইউজ অ্যাজ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। ঠিক আছে? তুমি অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলোর নাম বলো সবগুলো। স্যার প্রথমে স্যার অ্যাসপিরিন, স্যার লো ডোজ অ্যাসপিরিন দিব স্যার। তারপরে স্যার দিব স্যার ক্লোপিড্রাগডল। তারপরে স্যার আছে স্যার ট্রাইক্লোপেডিন স্যার। ট্রিক্লোপেডিন। তারপরে স্যার আছে স্যার প্রাসুজেল। তারপরে আছে স্যার অ্যামোক্সিক্ল্যাপ। তারপরে আছে টাইরোফ্লাভিন। না স্যার এফসিক্সিম্যাব স্যার। এফসিক্সিম্যাব ABC এরপরে I এফসিক্সিম্যাব। তারপরে আছে স্যার টাইরোব্রিফিন। না স্যার টাইরোফিবান স্যার, কি উচ্চারণ স্যার? টাইরোফিবান আছে স্যার। তারপরে আছে স্যার ডাইপেরিডোমাল স্যার, একটা বলছিলেন তারপরে এগুলো কি শেষের যেগুলো বললো এগুলো কি স্যার? এগুলো স্যার ব্লক দা স্যার প্লেটলেট যেটা আছে স্যার, এটাকে স্যার গ্লাইকোপ্রোটিনের যে স্যার 2B আর স্যার 3 এর যে এটা আছে স্যার রিসেপ্টরটা আছে, প্লেটলেট সারফেস গ্লাইকোপ্রোটিন অ্যান্টাগনিস্ট, এটাকে স্যার ব্লক করে দেবে। এগুলোর ইউজ কোথায় হয় বলো দেখি স্যার? তুমি যখন কঠিন কথাই গেছো বলো ইউজ স্যার। এই যে লাস্টের যে গ্রুপটা অ্যান্টিপ্লেটলেট হিসেবে কমনলি ইউজ হয় তো আসলে অ্যাসপিরিন। এটা যদি কারো যদি কন্ট্রাইন্ডিকেটেড হয় বা টলারেট করতে না পারে সাইড ইফেক্টের জন্য, তখন ইমিডিয়েট অল্টারনেটিভ হচ্ছে ক্লোপিডোগ্রিল। স্যার
বাকিগুলো কিন্তু আসলে কমন যে আমাদের ইউজ তার মধ্যে নাই। এখন ওই যে লাস্ট গ্রুপ যেটা স্যার সবগুলো নাম বলতে বলছেন, তো এইজন্য আর কি আচ্ছা সবগুলো আচ্ছা বলা ঠিক শুরু আছে, হ্যাঁ বলতে পারছো, ইওর ক্রেডিট। জি স্যার। এখন ইউজটা বলো তাহলে আরো ক্রেডিট। স্যার এটা হলো স্যার ওই প্লেটলেট অ্যান্টিপ্লেটিলেট যেটা আছে স্যার, এটা হচ্ছে স্যার যদি হচ্ছে তার হিমোরেজ হয়ে যায়, মানে স্যার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে গেছে। স্পেসিফিক কথা বলো, কোন ডিজিজে এই GP2B3 অ্যান্টাগনিস্ট গুলো ইউজ হয় অ্যান্টিপ্লেটলেট? স্যার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ক্ষেত্রে স্যার। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটা ইউজ হয় না, এটা একটা ইউজ হচ্ছে আনস্টেবল এনজাইনা। আনস্টেবল এনজাইনা স্যার। আর একটা ইউজ হচ্ছে কার্ডিয়াক সার্জারি যাদের করা হয়, কার্ডিয়াক সার্জারি যাদের ক্ষেত্রে খুব বেশি অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট দরকার, সার্জারি করলে তাদের এর চান্স বেড়ে যায়, থ্রম্বোসিসের চান্স বেড়ে যায়, সেই কারণে তাদের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। আচ্ছা তুমি এখন বলো এই এই রিলেশনে, এটা এদিক দিয়ে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ এদিকে রিলেশনও আসলো, আবার জেনারেল ফার্মাকোলজি রিলেশনও আসবে। দ্যাট ডোজ মডিফাই করলে বা ডোজ চেঞ্জ করলে তার ইফেক্ট চেঞ্জ হয়ে যায়, এরকম এক্সাম্পল দাও। স্যার যেরকম স্যার হেডেকে বলো, অ্যাসপিরিনে আগে বলো। স্যার হেডেকের ক্ষেত্রে স্যার অ্যাসপিরিন যেটা আছে স্যার, অ্যাসপিরিনটা কম থেকে শুরু করো, সবচেয়ে কম ডোজে কি ইফেক্ট? স্যার সবচেয়ে কম ডোজে যেটা আছে স্যার ওই যে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর যেটা আছে স্যার, এটার ক্ষেত্রে ব্যবহার করতেছি আমরা। এটা হলো স্যার ওই যে সবচেয়ে কম ডোজে কি ইফেক্ট? অ্যাসপিরিনের সবচেয়ে কম ডোজে, লো ডোজে কি ইফেক্ট? এখনই তো বলা হলো লো ডোজে কি ইফেক্ট হলো স্যার? অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট স্যার। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। তাহলে লো ডোজে মানে 75 to 300 বা 325 মিলিগ্রাম এই পর্যন্ত হলো অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। অ্যান্টিপ্লেটলেট ইফেক্ট। তারপরে স্যার এটা স্যার পুরোপুরি মনে নাই স্যার আমার। 600 থেকে 900 মিলিগ্রাম পার ডে, এই ডোজে কি ইফেক্ট? স্যার এটা মনে নাই স্যার। 600 থেকে 900 মিলিগ্রাম পার ডে, এই ডোজে হচ্ছে মাইল্ড অ্যানালজেসিক এন্ড অলসো অ্যান্টিপাইরেটিক। ঠিক আছে, এখন আরো ডোজ বাড়াও। আরো ডোজ স্যার 2400 মিলিগ্রাম পার ডে পর্যন্ত। 2400 মিলিগ্রাম পার ডে স্যার। হ্যাঁ এই পর্যন্ত কি ইফেক্ট? স্যার সিডেটিভ ইফেক্ট হয়ে যাবে স্যার। সিডেটিভ না না অ্যানেস্থেটিক, অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক এগুলো কি কখনো সিডেটিভ হতে পারবে? স্যার অ্যানালজেসিক ইফেক্ট স্যার। অ্যানালজেসিক পাওয়ারফুল অ্যানালজেসিক ইফেক্ট, অ্যানালজেসিক। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আরো বাড়াও 2400, মোর দ্যান 2400 আপ টু 3600 মিলিগ্রাম পার ডে। এই ডোজে যদি ইউজ হয় তখন কি হবে? স্যার এটা অ্যানালজেসিক স্যার। অ্যানালজেসিকের চাইতে আরো উপরে কি? স্যার অ্যানেস্থেটিক ইফেক্ট স্যার। এটাও ঘুরে ঘুরে অ্যানেস্থেটিক আছে। সিডেটিভ অ্যানেস্থেটিক এগুলো কি কখনো অ্যানালজেসিক দিয়ে হবে? অ্যানালজেসিক দিয়ে হবে, সেটা হলো ওই যে নারকোটিক অ্যানালজেসিক, ওপিওয়েড, মরফিন, ওগুলো দিয়ে হবে। ডোজ বাড়াই দিলে এগুলো পেশেন্টকে সিএনএস ডিপ্রেস করে সিডেশন, ইভেন অ্যানেস্থেসিয়া মতো হতে পারে, সেটা ওগুলো দিয়ে, কিন্তু এনএসআইডি দিয়ে ওটা হবে না। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট স্যার। অ্যানালজেসিক মানে তো শুধু পেইন রিলিফ করে, আর ইনফ্লামেশনের কম্পোনেন্ট গুলো কি কি? তার মধ্যে পেইন আছে, স্যার, সুয়েলিং আছে, রেডনেস আছে, তাই না? জি স্যার। হ্যাঁ সবকিছু আছে। তারপরে টেম্পারেচার রাইজ, হটনেস, সব মিলে হলো ইনফ্লামেশন। তাহলে ওটা আরো বেশি না? তাহলে আরো ডোজ বাড়াই দিলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। এরকম আর কি ড্রাগের নাম জানো ডোজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইফেক্ট আছে? পড়ানো হয়েছে তো, জেনারেল ফার্মাকোলজিতে পড়াইছি তো। আচ্ছা নাম বলে দেই, তুমি ইফেক্ট গুলো বলো। ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট স্যার। স্যার এটা ডোজের ক্ষেত্রে স্যার ইফেক্টটা হলো, আচ্ছা এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট না, এটা হলো রুট চেঞ্জের জন্য স্যার হবে স্যার। এটা স্যার ইনহেলেশনে যদি নেই স্যার ম্যাগনেসিয়াম সালফেটটা, ইনহেলেশন আগে কমন ইউজ থেকে আসো, কমন ইউজ থেকে আসো, আগে আসো ওরাল। স্যার আইবি প্রথম স্যার ওরাল। ওরালি দিলে কি ইফেক্ট? স্যার ম্যাগনেসিয়াম সালফেট
স্যার ওরালে দিলে ম্যাগনেসিয়াম যেহেতু দিতেছে স্যার, এটা স্যার ওই যে অ্যাসিডিক কন্ডিশন যেটা আছে স্যার, অ্যান্টাসিড হিসেবে কাজ করবে। অ্যান্টাসিড হিসাবে কাজ ঠিক করবে। আছে, আর কি? তারপরে স্যার ওরালি দিলে আরো একটা ইফেক্ট আছে, সেটাও কমন। ম্যাগনেসিয়াম সালফেটের আরেক নাম ম্যাগনেসিয়াম, কি? মিল্ক অফ ম্যাগনেসিয়াম আছে ল্যাক্সেটিভ হিসাবে ব্যবহার। হ্যাঁ, ল্যাক্সেটিভ। তাহলে একটা হতে পারে অ্যান্টাসিটিভ ইফেক্ট, সিড নিউট্রালাইজিং ইফেক্ট, আর হচ্ছে স্যার ল্যাক্সেটিভ ইফেক্ট। ঠিক আছে, ল্যাক্সেটিভ ইফেক্ট হিসাবে ব্যবহার। এবারে আসো আর কি? তারপরে স্যার প্যারেন্টাল আইভি রুটে যদি দেই স্যার, সেই ক্ষেত্রে হলো স্যার ম্যাগনেসিয়াম দেওয়া হইতেছে আইভি রুটে স্যার। এটা স্যার একটা বলছিলেন, বলে গেলাম তো স্যার। আইভি রুটে যদি এক্লামশিয়ার পেশেন্টকে দাও, এক্লামশিয়ার পেশেন্টে দেয়, তাহলে কি ইফেক্ট হবে স্যার? এক্লামশিয়ার পেশেন্টের ক্ষেত্রে স্যার তার এক্লামশিয়ানটা স্যার কারেকশন হবে স্যার। কি এক্লামশিয়ার কোন কম্পোনেন্টটা? এক্লামশিয়ার তো অনেক কম্পোনেন্ট, চারটি কম্পোনেন্ট, কোনটা? স্যার অ্যান্টি-কনভালসেন্ট ইফেক্ট, কনভালশন কন্ট্রোল করবে। কনভালশন কন্ট্রোল। ঠিক আছে, আর কি? আর কোন রুটে? আর স্যার ইনহেলেশন রুটে দেওয়া যায় স্যার। দিলে কি হবে স্যার? এটা ব্রঙ্কোডাইলেশন করবে স্যার। ব্রঙ্কোডাইলেশন করতে পারে। আইভি রুটে দিলেও কিন্তু ব্রঙ্কোডাইলেশন হতে পারে স্যার। আর কি? স্যার এই তিনটাই মনে আছে স্যার। স্যার টপিক্যাল ইউজ, টপিক্যাল ইউজ। জি স্যার। টপিক্যাল ইউজ কি স্যার? ডার্মাটাইটিসের ক্ষেত্রে স্যার। ডার্মাটাইটিস হবে টপিক্যাল ইউজ। টপিক্যালি কি ইফেক্ট দেয় সে? নাম আছে তো একটা, কি ইফেক্ট বলছি তো, অ্যাস্ট্রিনজেন্ট ইফেক্ট। অ্যাস্ট্রিনজেন্ট ইফেক্ট মানে কি স্যার? অ্যাস্ট্রিনজেন্ট ইফেক্ট মানে হলো ইনহিবিট স্প্রেড অফ ইনফেকশন লোকালি। তাহলে কোথায় ইউজ আছে এটার? স্যার যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে স্যার ইউজ করা যায়। যে কোনো ইনফেকশন, যেহেতু টপিক্যাল ইউজ, যে কোনো ইনফেকশনে কেমনে হবে? না স্যার, টপিক্যাল যেগুলো স্যার মানে কি নাম বলো, কন্ডিশনটার নাম বলো। টপিক্যালি ইউজ হয় ইনফেকশন। অ্যাবসেসে অনেক সময় এগুলো ইদানিং এখন আর অত ইউজ হয় না, আগে এগুলো ইউজ হইতো বেশি। এখন তো অনেক অ্যান্টিবায়োটিক, ইফেক্টিভ অ্যান্টিবায়োটিক এখন অ্যাভেলেবল, এগুলো এখন কম ইউজ হয়। আগে এটা এগুলো ইউজ হইতো। টপিক্যালি অ্যাবসেসের জায়গায় এটা লাগাই দিয়ে বেঁধে টেপ মেরে দেওয়া বা যে কোনো ভাবে আটকায় দিলে অ্যাবসেসটা স্প্রেড করতো না। ঠিক আছে, তাহলে এটা গেল রুট চেঞ্জ করলে ইফেক্ট চেঞ্জ হয়। ম্যাগনেসিয়াম তাহলে ডোজ চেঞ্জ করলে ইফেক্ট চেঞ্জ হয়, এই ইফেক্ট বললাম। আচ্ছা, তোমাদের টাইম ওভার হয়ে গেছে। 166 শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। 166 আসো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার কাছে আবার আসলাম। তুমি বলো দেখি, হোয়াট ইজ ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল? স্যার আরেকবার স্যার কোশ্চেনটা। হোয়াট ইজ ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, অথবা হোয়াট ইজ ইপিনেফ্রিন রিভার্সাল অফ ডেল, or what is adrenaline reversal of Del? তিনটা একই কথা। ক্লাস করছিলা? অটোনমিকের ক্লাস করছিলা সব? জি স্যার, করছিলাম স্যার। করলে তো অন্তত নামটা শুনে মাথায় আসার কথা। আনসার করতে পারো না পারো ওটা একটু কনসেপশনের বিষয়। মনে পড়ে না? না স্যার, মনে পড়ছে না। 170 আসো দেখি, 170 আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, হোয়াট ইজ ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেল, or what is adrenaline reversal, or what is epinephrine reversal?
মনে পড়ে না? না স্যার। তাহলে কেমনে হবে? 181 আসো 181 হ্যাঁ তুমি বলো, কি শুনছো? কোশ্চেন শুনছো? জি স্যার। বলো। স্যার মনে আসতেছে না। মনে আসতেছে না। মনে আসতেছে না। আচ্ছা আমি তোমাকে একটু ইয়া দেই। সে একটা পেশেন্টকে অ্যাড্রেনালিন দেওয়া হলো, অ্যাড্রেনালিন দিলে বিপি কি হবে? অত জটিল যাতে যাওয়া, সিম্পলি বলো যে বিপি বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার। বিপি বাড়বে। আচ্ছা এখন এরপরে আমরা আলফা ব্লকার দিলাম। আলফা ব্লকারের নাম বলো তো একটা। আলফা ব্লকারের নাম মানে প্রাজোসিন নাকি? প্রাজোসিন। জি স্যার। প্রাজোসিন। আর কি আছে এরকম? জোসিন দিয়েই তো সব। প্রাজোসিন, টেরাজোসিন, স্যার। ডক্সাজোসিন। প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন। ঠিক আছে, আমরা হচ্ছে প্রাজোসিন দিয়ে দিলাম। প্রাজোসিন দেওয়ার পরে আবার অ্যাড্রেনালিন দিলাম। এখন বিপি কি হবে? কমে যাবে স্যার। এক্সপ্লেইন করো কেন কমবে? কি মনে নাই? আচ্ছা এটা তো আমি তোমাদের খুব ভালো করেই পড়াইছি, তারপরে ট্রেসিং দেখাইছি। ট্রেসিং জি স্যার। স্যার বলবো স্যার এটা স্যার? পারবা? বলো, আসো স্ক্রিনে আসো। স্যার নরমালি তো স্যার আমরা অ্যাড্রেনালিন দেই কখন স্যার? মানে হচ্ছে স্যার তার যদি স্যার ব্লাড প্রেশারটা কম থাকে সেই ক্ষেত্রে স্যার আমরা অ্যাড্রেনালিন দিলাম, তার ব্লাড প্রেশারটা বাইরে গেল। সেই ক্ষেত্রে হলো স্যার কিভাবে বাড়ে অ্যাড্রেনালিন দিলে? সে স্যার আলফা অন অ্যাকশন যেটা আছে কি কি ইফেক্টের মাধ্যমে বাড়ায়? স্যার আলফা অন আর স্যার আলফা অন ইফেক্ট যেটা আছে স্যার, এটা অ্যাড্রেনালিন কোন কোন রিসেপ্টরের উপরে কাজ করে সেটা বলো। স্যার আলফা অন আর বিটা আলফা অন রিসেপ্টরের ক্ষেত্রে স্যার অ্যাড্রেনালিন অল অ্যাড্রেনার্জিক রিসেপ্টরস উপরে কাজ করে। অল অ্যাড্রেনার্জিক আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, বিটা 2। ঠিক আছে, তো তুমি বিপি যে বাড়বে এটা এক্সপ্লেইন করবা কিভাবে? আরে ভিডিও ক্যামেরা অন করা কি পাগল হয়ে গেছে? কি সমস্যা? হ্যাঁ রিসেপ্টর করো, রিসেপ্টর দিয়ে এক্সপ্লেইন করো। এর তো আলফা 1 আছে, বিটা 1 আছে, বিটা 2 ইফেক্ট আছে। জি স্যার। তাহলে বিপি যে বাড়বে এটা তুমি এক্সপ্লেইন করো। কারণ সবাই কি বিপি বাড়ায়? আলফা 1 বিপি স্যার বাড়ায় আলফা না? স্যার আলফা 1 যেটা আছে স্যার এটা স্যার অ্যাড্রেনালিন যেটা আছে এটা যায় স্যার। আলফা 1 বিপি বাড়ায় না কমায় সেটা বলো। স্যার বিপিটা বাড়াবে স্যার। বিটা 1 বিপি বাড়ায় না কমায়? বিটা 1টা স্যার কমাবে স্যার। বিটা 1 কমায়? বিটা 1 কার্ডিয়াক আইনোট্রপিক ইফেক্ট, ক্রোনোট্রপিক না স্যার বিটা 1 স্যার বাড়াবে স্যার। বিটা 2টা স্যার কমাবে। বিটা 2 কমাবে স্যার। হ্যাঁ তাহলে এখানে যে বিপি বাড়ে এটা তুমি ক্যালকুলেশনটা করো। আলফা 1 ইফেক্ট প্লাস আলফা 1 ইফেক্ট প্লাস বিটা 1 ইফেক্ট, এটা দিয়ে স্যার বিটা 2 ইফেক্ট। বিটা 2 ইফেক্ট। জি স্যার। নেট ইফেক্ট হলো রাইজ অফ বিপি। কারণ যখন আলফা 1 অ্যাক্টিভ তখন বিটা 2 যে একটু কমায় ওটা তেমন কিছু না, নেগলিজেবল। সেজন্য আলফা 1 আর বিটা 1 মিলে যা বাড়ায় বিটা 2 একটু কমায়, তারপরে নেট ইফেক্ট বেশি থাকে, এজন্য বিপি বাড়ে। বিপি বাড়ে স্যার। ঠিক আছে, এরপর এক্সপ্লেইন করো। এরপরে আলফা ব্লকার ইউজ করা হলো। তারপর স্যার আলফা ব্লকারটা যখন ইউজ করা হলো তখন স্যার ওইটার সাথে অ্যাড্রেনালিন আর স্যার বিটা ব্লকার যেটা আছে, মানে স্যার ওই আলফা ব্লকারটা বিটা যেটা ব্লকার আনতেছো কেন? আমি কি বিটা ব্লকার ইউজের কথা বলেছি? না স্যার আলফা ব্লকার। আলফা ব্লকার ইউজ করলাম। জি স্যার। করার পরে আবার অ্যাড্রেনালিন দিলাম। অ্যাড্রেনালিন দিলাম স্যার। এখন দুটো স্যার যখন একত্রে হলো তখন স্যার বিপিটা ফল করে যাবে স্যার। কিভাবে? স্যার
কিভাবে এটা মনে নেই স্যার। দুটি একত্র এটা কোনো কথা না। দুইটা একত্র হওয়ার কারণে স্যার এটা কোনো বিপিটা না না দুটি একত্র হয় এটা কোনো কথা না। তুমি আলফা ব্লকার দিছো, আলফা ব্লকার কি করবে? স্যার আলফা ব্লকার তো স্যার রেজ করবে স্যার ব্লাড প্রেশারটাকে আলফা ব্লকার রেজ করে। তুমি বিপি রেজের কথা পরে আসো, তুমি আগে বলো আলফা ব্লকার দেওয়া হলো, সে কি করবে? রিসিপ্টরের কথা বলো, রিসিপ্টরের কথা বলো। আলফা ব্লকার দিলে সে কোন রিসিপ্টরকে কি করবে? আরে নামই তো আলফা ব্লকার, কি করবে তাহলে সে? স্যার আলফা রিসেপ্টর যেটা আছে স্যার এটাকে স্যার ব্লক করবে স্যার। আলফা রিসেপ্টর ব্লক করে দিল, ব্লক করলো। তাহলে বাকি থাকলো কে কে? স্যার থাকলো স্যার বিটা 1 আর বিটা হচ্ছে 1 স্যার আর বিটা 2 বাকি বিটা থাকলো। 2 জি স্যার। এখন তুমি অ্যাড্রেনালিন দিলা, এরপরে অ্যাড্রেনালিন দিলে সে এখন কার উপরে কাজ করবে? স্যার ওই স্যার আলফার উপরে আর কাজ করতে পারবে? আলফা তো স্যার ব্লক হয়ে গেছে, আলফা তো সে আর কাজ অলরেডি করতে ব্লক, পারবে না। তো সে কাজ করবে, কাজ করার মতো তার বাকি আছে বিটা 1 আর বিটা 2। বিটা 2 জি স্যার। ঠিক আছে জি স্যার। তো এখন তাহলে বিপি কি হবে? বিটা 1 আর বিটা 2 ইফেক্ট স্যার বিটা 1 আর বিটা 2 স্যার যেহেতু দুইটা মানে একটা হচ্ছে স্যার বাড়াচ্ছে একটা কমাচ্ছে, তাহলে একটা স্যার স্টেবল পর্যায়ে চলে বিপি 2 কমায়, কমায় স্যার। এখন স্যার তাহলে একটা স্টেবল পর্যায়ে চলে যাবে স্যার। এটা তো এক কথা হলো, কমে গেল আর কি স্যার। ইন অ্যাবসেন্স অফ আলফা 1 ইফেক্ট, বিটা 1 এর ইফেক্টটা ইন রিলেশন টু বিটা 2 ইফেক্ট নেগলিজেবল। সেজন্য এখানে বিটা 2 এর জোরই বেশি। সেজন্য বিটা 2 ইফেক্ট মাইনাস বিটা 1 ইফেক্ট, নেট ইফেক্ট হলো ফল অফ বিপি। জি স্যার। ঠিক আছে জি স্যার। তাহলে কি হলো এটা? তাহলে হলো ব্লকার ইউজ করার আগে অ্যাড্রেনালিন দিলে বিপি কি হইতো? বাইরে যেত স্যার। বাড়তো। আর আলফা ব্লকার দেওয়ার পরে তার হচ্ছে স্যার দেওয়া হচ্ছে, তখন বিপি কি হচ্ছে? কমে যাইতেছে স্যার, ফল করতেছে। তাহলে বিষয়টা কি রিভার্স হয়ে গেল না? রিভার্স আলফা ব্লকার দেওয়ার আগে আর দেওয়ার পরে অ্যাড্রেনালিনের ইফেক্ট রিভার্স হয়ে যায়। জি স্যার। আর স্যার আগে অ্যাড্রেনালিন দিলে বিপি বাড়ে, আলফা ব্লকার দেওয়ার পরে অ্যাড্রেনালিন দিলে বিপি কমে। জি স্যার। আর স্যার রিভার্সাল অ্যাড্রেনালিন রিভার্সাল আর ইভেন রিভার্সাল অফ ডেল আর ভাসোমোটর রিভার্সাল। স্যার এটার স্যার নামটা যেন স্যার কি বলছিলেন? এইচএস ডেল নাকি যেন স্যার নামটা? ডেল মানে স্যার জিনিগার কি করছে? ভাসোমোটর রিভার্সাল অফ ডেল, DALE ভাসোমোটর রিভার্সাল। মানে সায়েন্টিস্ট যিনি এটা ডেসক্রাইব করছেন, এটা স্টাডি করছেন, তার নাম ডেল সেই হিসাবে। জি স্যার। আমাকে তো চা দাও তো। ঠিক আছে, কে চা খাবে? চা খাইতেছে, ঠিক আছে। আচ্ছা সময় অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের শেষ করে দিই। এগুলো তো পড়তে হবে, ঠিক আছে? আমাদের তো আমি অনেক দেখলাম যে একদম হেডিং এর কথাগুলোই আসতেছে না, তাহলে কেমন হবে? পড়াশোনা না করলে তো হবে না, এত কষ্ট করে ক্লাস নেই স্যার। অনলাইন ভাইও তো স্যার সেই ক্ষেত্রে নতুন যেহেতু স্যার এই জন্য একটু লাগা যেতেছে, দেখা যাইতেছে স্যার পারা জিনিসগুলো বলতে পারতেছি না স্যার। এই যে এই জিনিসটা স্যার এত ভালো অনলাইনে তো আরো সহজ হওয়ার কথা, সামনাসামনি না ভয়টা লাগে স্যার। এই যে স্যার 42 জন শুনতেছে আরো, এই জন্য স্যার ভয়। হ্যাঁ আগে তো স্যার আচ্ছা আগে তো স্যার শুধু আপনি শুনবেন স্যার, বকা দিলে আপনি দিবেন। আচ্ছা এটা ওপেন সবার কাছে, সেই জন্য। জি স্যার, আবার রেকর্ডও থাকতেছে, এই জন্য আর কি স্যার বিষয় হচ্ছে। ঠিক আছে, এটা সবাই শোনার উদ্দেশ্য হলো যে ডিসকাশনটা সবাই শুনুক, সবার বেনিফিট হোক, এই কারণে। আচ্ছা তোমাদের অ্যাবসেন্ট গুলো কিন্তু আমি আবার কনফার্ম করতেছি, দেখো। জি স্যার, করেন স্যার। 185 অ্যাবসেন্ট। বাকিগুলো তাহলে পরে চলে এসছে না? আরো কয়েকজন অ্যাবসেন্ট ছিল, পরে আবার পরে আসছে স্যার তারা। তাহলে কি শুধু একজনই অ্যাবসেন্ট? স্যার একজনই অ্যাবসেন্ট। 166, 167, 168, 169, 170, 171, 172, 173, 174, 175. 175 কি প্রেজেন্ট? স্যার 175 তো স্যার জয়েন করছিল, তারপরে ওই যে স্যার তার খালু মারা গেছে ওইখানে মনে হয় স্যার ব্যস্ত। আমি তাকে মেসেজ দিলাম, তারপরেও তো স্যার কোনো রেসপন্স পেলাম না। মানে জয়েন করে পরে চলে গেছে স্যার, ওইখানে মনে হয় একটু স্যার 176, 176 স্যার চলে গেছে মনে হয় স্যার। না অ্যাবসেন্ট, ঠিক আছে, জয়েন করেনি, অ্যাবসেন্ট, প্রথম থেকেই অ্যাবসেন্ট। জি স্যার।
তাহলে 176 অ্যাবসেন্ট, 177, 178, 179, 180, 84। তোমাদের দুইজন অ্যাবসেন্ট। 176 আর 185 185, হ্যাঁ এই দুইজনই অ্যাবসেন্ট দেখতেছি। স্যার নিজুম আর হচ্ছে স্যার মহিবুল্লাহ ইলিয়াস দুলন স্যার দুজন মনে হয় স্যার। 176 এর নাম কি? নিজুম। নিজুম আর স্যার মহিবুল্লাহ ইলিয়াস। মহিবুল্লাহ ইলিয়াস খুব সম্ভবত স্যার। কি ওরা কি ইনফর্ম না? স্যার ইনফর্মড বলতে হয়তো ইনফর্ম তো স্যার আমার সাথে ওইদিন কথা হলো 176 এর স্যার, মানে ইয়ার স্যার। তারপরে অ্যাবসেন্ট কেন? স্যার কি জন্য যে স্যার জয়েন করতে পারে নাই, হোস্টেলও আছে অবশ্য স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের রিভিউ ক্লাস এক পার্টের হয়ে গেল। তোমরা পড়াশোনা করো, ঠিক আছে? পড়াশোনা না করলে হবে না কিন্তু। ক্লাস করে তোমরা লেকচার ক্লাস যেদিন যেটা নিচ্ছি সেদিনই যদি ওটা লেকচারটাও যদি অন্তত দেখো তাহলে তো জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, কিন্তু পরে তো ভুলে যাওয়া, পরে বুঝতে অসুবিধা হবে। সেজন্য তোমার এই ব্যাপারে একটু সিনসিয়ার হতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট পার্ট তোমরা তো এই বৃহস্পতিবার এই 12টার সময় ম্যাডামের কাছে দিবা, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ হয়েছে তো? স্যার আজকে যোগাযোগ করব স্যার। স্যার ওই বাকি যেটুকু থাকবে আমার সঙ্গে কথা হয়েছে, এখন তোমরা যোগাযোগ করে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। স্যার উনিও কি এইভাবে নেবেন স্যার? উনি ওনার মতো নিবে, ঠিক আছে? আচ্ছা তাও আমি একটু কথা বলে নেবো, অসুবিধা নেই। মানে যেভাবে নেওয়াটা সুবিধা মনে করে সেইভাবে নেবে, তোমরা তোমাদের মতো রেডি থাকো, সেটাই হলো কথা। জি স্যার। ওকে, আমরা ছাড়াও বাকিরাও তো জয়েন করবে না স্যার? মানে বাকিরাও জয়েন করতে পারে, এটা তো ওপেন ডিসকাশন। শুনলেও যদি তোমাদেরটা আগে তারপরে ডিসকাশন শুনলে এই যে অনেক কিছু যে দেখতেছি তোমাদের তোমরা ভুলে গেছো বা কনসেপ্ট ক্লিয়ার নাই, ডিসকাস করলাম কিছু কিছু, জয়েন করলে কিছু তো বেনিফিট হবে। যে যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারে, অসুবিধা নেই স্যার। তোমাদের জন্য, তোমাদের এই 20 জনের জন্য এটা ম্যান্ডেটরি, এটা হলো কথা। জি স্যার। স্যার এই 20 জনের মানে আমাদের বৃহস্পতিবারে নেওয়ার পর স্যার, ক্লাস নেওয়ার পর এরপরে কি স্যার আর কোনো স্যার আমাদের একাডেমিক কাজ আছে স্যার? মানে স্যার আর কোনো ক্লাস? আচ্ছা একটা ভালো কথা, তোমাদের তো পরীক্ষার প্রিকন্ডিশন হিসেবে আর একটা বিষয় আছে, সেটা হলো যে প্র্যাকটিক্যাল খাতা এন্ড কেস রিপোর্ট। তোমরা কি এগুলো করছো? স্যার নামই তো শুনলাম স্যার এই প্রথম স্যার। কি বলে? তো তোমরা তোমাদের আগে যারা না স্যার আমাদের প্র্যাকটিক্যাল খাতা জানি স্যার, কেস রিপোর্টটা স্যার কেস রিপোর্টের কথা বললে হবে স্যার? কেস রিপোর্টের কথা পরে এই লেভেলে এই কথা বললে হবে নাকি? না না স্যার, নাম শুনছি স্যার, এখন আমাদের করা হয়নি স্যার। প্র্যাকটিক্যাল খাতাটাও পেন্ডিং এ আছে। তোমরা কি এখন কেস রিপোর্টও পেন্ডিং স্যার। হোস্টেলে কি অবস্থান করতেছো না বাইরে? স্যার অনেকে হোস্টেল, স্যার অনেকে হোস্টেলে আছে স্যার। ম্যাক্সিমামই হোস্টেলে আছে স্যার। ম্যাক্সিমাম আছে, তাহলে তো সমস্যা নাই। তোমরা তাহলে প্র্যাকটিক্যাল খাতা, কেস রিপোর্ট, জি স্যার, তোমাদের এই দুটো করতে হবে। এটাতে তোমাদের 30 মার্ক আছে প্র্যাকটিক্যালের। প্র্যাকটিক্যাল খাতায় 10 মার্ক, কেস রিপোর্টে 30 মার্ক। তাহলে প্র্যাকটিক্যালের এই 30 মার্ক কাটা যাবে, কিন্তু এটা মনে রাখবে। তো কাজেই তোমরা যেহেতু অনেকেই হোস্টেলে আছে, আমিও শুনছি তোমাদের অনেকেই আছে, তোমরা সবাই এই প্র্যাকটিক্যাল খাতা আর কেস রিপোর্ট তোমরা করো, রেডি করে ম্যাডামের কাছ থেকে সিগনেচার করে নিয়ে নিবা। ঠিক আছে স্যার। আমাদের তো স্যার ওই 1 মাস আগে স্যার আশাই লাগবে স্যার, তখন আমরা সিগনেচার করে নেব স্যার। এখন খাতাটা করে রাখলাম স্যার। খাতা রেডি, সিগনেচার না যদি এখন ফিজিক্যালি আসতে না পারো, কিন্তু খাতা রেডি না থাকলে পরীক্ষার আগে কি এদিকে রিটেন ভাইবার পড়াই করবা না এটাই করবা? জি স্যার, ওটা রেডি করে ফেলবো সেটাই স্যার। স্যার আমাদের ফোন করো যে খুব তাড়াতাড়ি একদম ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল খাতা এন্ড কেস রিপোর্ট কোত্থেকে আগের ব্যাচরা কোত্থেকে খাতা কেস রিপোর্টের কাগজগুলো কালেকশন করছে শুনে নাও, কিভাবে করছে সেইভাবে করে তোমরা একদম খুব তাড়াতাড়ি এই দুটো কমপ্লিট করে ফেলো। স্যার আমাদের স্যার যে জানুয়ারি 3rd উইকে কি স্যার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে স্যার? সম্ভাবনার উপরই তো আছে এখনো, তবে অফিশিয়ালি এখনো কোনো চিঠি আসে নাই, কিন্তু ভার্বালি কথাবার্তা ওই ডিজি, মিনিস্ট্রি, ইউনিভার্সিটি সব জায়গায় একই রকমই কথা যে জানুয়ারির কি 3rd উইক থেকে হতে পারে। স্যার ডিজি স্যারের কথা অনুযায়ী তো স্যার যত মানে খুব বেশি খারাপ অবস্থা যদি না হয়ে যায়, মানে লকডাউন যদি না হয়, সেই ক্ষেত্রে পরীক্ষা হবেই। মানে ওনার কথা আর কি এরকম। হ্যাঁ সেটাই না, ওই রকমই কথা, ওই রকমই আর কি। কাজে তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, দিকে প্রিপেয়ার হও। আর এই যে এখন ক্রাইটেরিয়া ফুলফিল না থাকলে তো তোমার লাভ নাই।
কাগজ কলমে যা থাকা লাগে, আর এটাতে তো মার্ক আছে। এই প্র্যাকটিক্যাল খাতা এবং কেস রিপোর্টের কথা বললাম। কেস রিপোর্টটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়, এক্সামিনাররা গুরুত্ব দেয় খুব। কেস রিপোর্ট 5টা থাকে সাধারণত, 5টা কেস, ডিটেইল কেস, ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট, ফলো আপ, এগুলো সব থাকে। আর প্র্যাকটিক্যাল খাতায় তো মূলত হলো এক্সপেরিমেন্ট গুলো। যদিও আমাদের এক্সপেরিমেন্টের সুযোগ কম, তো এখন তাও সিস্টেমটা মেনটেন করতে হবে। তোমরা খাতা দেখে, আমি কিন্তু এক্সপেরিমেন্টের অনেক কিছু ওই যে ট্রেসিং এ যেগুলো আছে, ট্রেসিং এ মূলত কিন্তু ওই এক্সপেরিমেন্ট গুলোই, ট্রেসিং যেগুলো তোমাদের দেখিয়েছে ওগুলোই অ্যানিমাল স্টাডি করে ট্রেসিং করা হয়। স্যার এমনে কি স্যার মানে এই রিভিউ ক্লাসের পরেও কি স্যার 2-3টা ক্লাসের রিভিউ হবে, এরকম কি স্যার কোনো সুযোগ আছে স্যার? তোমরা করতে চাইলে আমি নিতে পারি। মানে স্যার ওই ক্ষেত্রে ওই সেকেন্ড টার্মের যে স্যার ওই কেস রিপোর্ট যেটা স্যার আপনি দেখাইছিলেন, ওইগুলো যদি স্যার একটু আলোচনা করেন সেক্ষেত্রে ভালো হবে স্যার। ডেসক্রিপশন রাইটিং এর বিষয়গুলো স্যার, মানে ওইটা পরীক্ষার আগে আগে স্যার, তাহলে ভালো হবে স্যার। পরীক্ষার আগে, ঠিক আছে। জি স্যার। তাহলে তোমরা এমনিতে আগামী সপ্তাহে থেকে কি আর এই ক্লাসে জয়েন করবা, নাকি আগামী সপ্তাহ থেকে শুধু 27 ব্যাচ ওদের জন্যই নেব? স্যার ওইখানে ওই সময় কি স্যার সেকেন্ড টার্মের টার্ম 1 তো শেষ, তোমার একই সঙ্গে তো শেষ হলো, তাই না? জি স্যার। এখন তো ওদের টার্ম 2 ক্লাসে চলে যাব। তো এখন তোমাদের টার্ম 2 ওই রেগুলার ব্যাচের সঙ্গে করছো, তাই না? জি স্যার। এখন সেটা তোমাদের উপরে অপশন থাকবে। এখন তো জয়েনিং এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, তাই না? না স্যার। তো সেই ক্ষেত্রে তো যদি ওদের সঙ্গে তোমরা জয়েন করতে চাও করতে পারো, এটা অপশনাল। জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে কি স্যার আগামী সপ্তাহ থেকে সেকেন্ড টার্মের ক্লাস শুরু হচ্ছে স্যার? হ্যাঁ, ওদের সঙ্গে আমি একটু কথা বলে নেব, বা প্রয়োজনে ফেস কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলে। জি স্যার। তাই হবে, কারণ এমনি তো এখন যেহেতু অন্য কিছু আর হবে না, অন্য কোনো একাডেমিক নাই, পরীক্ষা ওদেরটা তো নেওয়া সম্ভব হচ্ছে না, ওটা দিয়ে টার্ম 2ই কন্টিনিউ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।